হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ মণ্ডল ইনপুটিং টিচিং স্কিলস এবং আমি তোমাদের প্রিয় এসএম স্যার। আজ যে বিশেষ কারণে তোমাদের সামনে উপস্থিত হওয়া সেটি হলো বিএড থার্ড সেমিস্টারে যে এক্সটার্নাল থিওরিটিক্যাল ইউনিভার্সিটি এক্সামিনেশন হয় বা ইভ্যালুয়েশন হয়, অর্থাৎ থিওরি পেপার। সেই থিওরি পেপারের প্রশ্ন কেমন হতে পারে এবং সেগুলি কিভাবে তোমরা প্রিপারেশন নেবে সাজেশন ভিত্তিক, এই বিশেষেই আমার আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তোমরা প্রত্যেকেই জানো যে এই যে 2024, সেই 2024-এ তোমাদের 22-24 সেশনের যে থার্ড সেমিস্টারের রেগুলার থিওরি এক্সাম সেটি এবং 21-23 সেশনের যে সাপ্লিমেন্টারি 1 থার্ড সেমিস্টারের জন্য থিওরি এক্সামের তার রুটিন প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা ডেট জেনে গেছো। তোমাদের প্রিপারেশন ঝড়ের গতিতে তোমাদের কিন্তু করে ফেলতে হবে। চলো তাহলে ভিডিওটি শুরু করি। প্রথমেই বলি যে এই থার্ড সেমিস্টারের অর্থাৎ 1.3.7B এই যে থিওরি পেপারটি আছে তোমাদের, অর্থাৎ পুরোপুরি যে মেথড পেপার হিসেবে আমরা জানি, প্রত্যেকের প্রশ্ন কিন্তু আলাদা আলাদা করে হবে। অর্থাৎ ম্যাথসের যে মেথড আছে তার সঙ্গে হিস্ট্রি যে মেথড, সেই প্রশ্নের মিল হবে না, সেপারেট সেপারেট প্রশ্ন তোমাদের কিন্তু হবে। এবং তোমরা এই সেমিস্টারে যে তোমাদের প্রিপারেশন তোমরা নাও, তার জন্য তোমরা কিন্তু কোনো ওই যে প্রশ্ন উত্তরের যে বইগুলো বাজারে পাওয়া যায় বিভিন্ন পাবলিকেশনের, সেই যে কোশ্চেন অ্যান্সারের যে বই, সেই বইগুলি কিন্তু এই সেমিস্টারের জন্য একটিও বের হয় না এই আমাদের এতদিন পর্যন্ত। তাই তোমাদের কিন্তু যে থিওরি পেপার রয়েছে, অর্থাৎ কোর্স 1.3.7B, সেই থিওরি পেপারের যে টেক্সট বুক, সেই টেক্সট বুকটি কিন্তু বাজার থেকে তোমাদের কিনে নিতে হতো বা কিনে নেবে খুব তাড়াতাড়ির মধ্যে, সেখান থেকে তোমরা কিন্তু অ্যান্সার পাবে। চলো তাহলে আমি প্রশ্নগুলো পরপর বলতে থাকি। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের অন্য সেন্টারে গিয়ে এই ইভ্যালুয়েশনটি হবে এবং সেখানে তোমাদের 35 মার্কসের প্রশ্ন হবে। 35 মার্কসের প্রশ্নের মধ্যে 2 মার্কসের প্রশ্ন, 5 মার্কসের প্রশ্ন এবং 10 মার্কসের প্রশ্ন যথারীতি এইভাবে আসবে। 2 মার্কসের প্রশ্নের জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নিতে পারো, কয়েকটি প্রশ্ন তোমাদের বলা যেতে পারে। যেমন এই যে পেডাগোজি, তোমাদের অ্যাকচুয়ালি হচ্ছে এই পেপারটা তো পেডাগোজি পড়তে হয়, সেই জন্য প্রথমেই বলতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই পেডাগোজি, পেডাগোজি কাকে বলে। আবার পেডাগোজিক্যাল অ্যানালিসিস কি, অর্থাৎ বিজ্ঞানসম্মত বিশ্লেষণ যেটি, সেটি কি, এটা বলতে পারে তোমাদের। এছাড়াও লার্নিং ডিজাইন কি, অর্থাৎ হোয়াট ডু ইউ মিন বাই লার্নিং ডিজাইন, বা হোয়াট আর দ্য স্টেপস অফ লার্নিং ডিজাইন, লার্নিং ডিজাইনের ধাপগুলি কি, রাইট ডাউন 2 মেরিটস অফ লার্নিং ডিজাইন, লার্নিং ডিজাইনের 2টি মেরিটস লেখো। এরকম ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যেটি আসতে পারে সেটি হলো এন্টার এই সেমিস্টারের মধ্যে তোমাদের এমন কিছু প্রশ্ন আসতে পারে যেগুলি কিন্তু তোমরা ফার্স্ট সেমিস্টার বলো বা সেকেন্ড সেমিস্টার বলো সেখানে কিন্তু পড়েছো। যেমন সেকেন্ড সেমিস্টারে তোমরা কোর্স নাম্বার 1.2.7A অর্থাৎ মেথড পেপার যেটি ছিল, সেই পেপারের কন্টিনিউশন পেপার যেহেতু এটি, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এছাড়াও কোর্স নাম্বার 1.2.9 অর্থাৎ যে ইভ্যালুয়েশন পেপারটা সেকেন্ড সেমিস্টারে পড়েছিল, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়াও তোমাদের কোর্স নাম্বার 1.2.3 অর্থাৎ থার্ড পেপার যেটা ছিল সেকেন্ড সেমিস্টারে, সেখানেও যে টিচিং এবং লার্নিং, সেই পেপার থেকেও কিন্তু প্রশ্ন, যেটা মাইক্রো টিচিং রিলেটেড ইত্যাদি নানান প্রশ্ন কিন্তু আসতে পারে। তোমরা কিন্তু এই সেমিস্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিস্টার এবং এটা একটা এমন একটা অ্যাডভান্স সেমিস্টার যেটা বলা যায় যে বিগত যে সেমিস্টারগুলি পড়াশোনা করে এসছো সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাই আমি যে প্রশ্নগুলিতে ছিলাম সেখানে আবার ফিরে যাই। 2 মার্কসের প্রশ্ন আবার এরকম হতে পারে যে হোয়াট ডু মিন বাই ইনস্ট্রাকশন, অর্থাৎ যে নির্দেশনা সেটি কি। আবার বলতে পারে যে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস কি, অর্থাৎ নির্দেশনামূলক যে উদ্দেশ্যাবলী সেগুলি কি। অবশ্যই আমরা এখানে রিভাইজ ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী আমাদের উত্তরগুলি এখানে লিখব, যেখানে তোমরা প্রত্যেকে জানো লার্নিং ডিজাইন করতে গিয়ে যে লার্নিং গোলস বা অবজেক্টিভ লিখেছো, অথবা পেডাগোজিক্যাল অ্যানালিসিসে যে তোমরা ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলো লিখেছো, সেখানে কিন্তু এই ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলো পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমাদের সরাসরি প্রশ্ন হতে পারে যে একটি জ্ঞানমূলক প্রশ্নের উদাহরণ দিন। জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ যেটা স্মরণমূলক তোমরা পড়ে থাকো, রিমেম্বারিং, সেই রিমেম্বারিংয়ের মতো করে একটা প্রশ্ন তোমাদের কিন্তু এখানে নিজের সাবজেক্ট থেকে কিন্তু চাইতে পারে। তো এরকম তোমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে। আবার তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে মাইক্রো টিচিং কী,
অর্থাৎ তোমরা অনুশিক্ষণ যে পড়ে এসছো সেকেন্ড সেমিস্টারে, অনুশিক্ষণ কি এটা আসতে পারে। এছাড়াও তোমাদের বলতে পারে সমন্বিত শিক্ষণ কি, বা যেটাকে আমরা বলে থাকি ইন্টিগ্রেটেড টিচিং, সেটি কি, হোয়াট ডু ইউ মিন বাই ইন্টিগ্রেটেড টিচিং। অথবা এরকম আসতে পারে যে হোয়াট ইজ কল্ড সাইমুলেটেড টিচিং, অর্থাৎ ভূমিকায়ন শিক্ষণ কি, এগুলো আসতে পারে। তাদের মধ্যে একটি সম্পর্ক, অর্থাৎ ভূমিকায়ন শিক্ষণের সঙ্গে অর্থাৎ সাইমুলেটেড টিচিংয়ের সঙ্গে তোমার মাইক্রো টিচিংয়ের কী সম্পর্ক বা কী পার্থক্য, এরকম কিছু কিন্তু আসতে পারে। সেই অনুযায়ী আমার ভিডিও আছে, সেই ভিডিওটি কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে, যে রিলেশনস বিটুইন মাইক্রো টিচিং, সাইমুলেটেড টিচিং, ইন্টিগ্রেটেড টিচিং, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর চলে আসি যে তোমাদের ডিরেক্ট আসতে পারে, তোমাদের মেথড থেকে আসতে পারে, অথবা মেথড পেপার পড়তে গিয়ে যে তোমরা মেথোডোলজি পড়েছো, যেমন প্রজেক্ট মেথড কি, হোয়াট ডু ইউ মিন বাই প্রজেক্ট মেথড, যেটা প্রকল্প পদ্ধতি বলা হয়, তার ধাপগুলি বা কী, বা তার কি মেরিটস রয়েছে, রাইট ডাউন টু মেরিটস অফ প্রজেক্ট মেথড। অথবা অন্যান্য যে সমস্ত মেথডগুলি তোমাদের সাবজেক্টের উপর পড়েছো কোর্স নাম্বার 1.2.7-এ এবং 1.3.7-বিতে যে মেথডগুলো পড়েছো তোমরা, যেমন প্রকল্প পদ্ধতি বলো, বা তোমাদের যে ডেমনস্ট্রেশন মেথড যেটাকে বলা হয় প্রতিপাদন পদ্ধতি, হ্যাঁ, তার সঙ্গে আরোহী পদ্ধতি, যেটা তোমাদের হচ্ছে ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড, এরকম নানান পদ্ধতি তোমাদের রয়েছে, বা যেমন প্রবলেম সলভিং মেথড আছে। তার সঙ্গে সঙ্গে তোমাদের নানান রকমের যে সমস্ত স্পেশাল যে মেথড বা পদ্ধতিগুলো বলি আমরা, সেগুলি রয়েছে, যেমন সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে রিজনাল মেথড কি, বা তুলনামূলক পদ্ধতি কি, এইগুলো কিন্তু তোমাদের এখানে স্পেসিফিক আসতে পারে। এছাড়াও আসতে পারে যে এক্সিবিশন কি, বা রাইট ডাউন টু মেরিটস অফ বা অ্যাডভান্টেজ অফ এক্সিবিশন। অথবা সায়েন্স ফেয়ার কি, সায়েন্স ফেয়ারের দুটি উপযোগিতা বা ইম্পর্টেন্স লিখুন, এরকম তোমাদের আসতে পারে। সাহিত্য সভা কি, তার দুটো ইম্পর্টেন্স লিখুন, এরকম কিন্তু তোমাদের প্রশ্ন সেট হতে পারে। এছাড়াও যেটা আসতে পারে যে হোয়াট ডু মিন বাই টেক্সট বুক, পাঠ্যপুস্তক কি, অথবা বলতে পারে যে হোয়াট ডু মিন বাই ই বুক, অর্থাৎ ই বুক যেটা বলা হয়, সেই ই বুকটা কি, এই ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে। আবার এরকম হতে পারে যে হোয়াট ডু মিন বাই অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায়, যেটি তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়ে এসছো। এছাড়াও তোমাদের ফর্মালিটিভ ইভ্যালুয়েশন, সামেটিভ ইভ্যালুয়েশন, সেগুলি কি, সেটাও কিন্তু তোমাদের এখানে দিতে পারে। এছাড়াও এর সঙ্গে তোমাদের দিতে পারে যে হোয়াট ডু মিন বাই আইসিটি বলতে কি বোঝায়, বা আইসিটির দুটো মেরিটস লেখো, তোমাদের সুবিধা লেখো, তোমাদের যে পদ্ধতি তোমরা ইউজ করো। তো এরকম কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে 2 মার্কসের। এরপর আমি চলে আসি যে 5 মার্কসের যে প্রশ্নগুলি, সেই প্রশ্নগুলি কীরকম হতে পারে। প্রথমেই বলি যে পেডাগজিক্যাল অ্যানালিসিস এবং লার্নিং ডিজাইন এর মধ্যে কি ডিফারেন্সেস বা সম্পর্কগুলো রয়েছে, সে সংক্রান্ত কিন্তু আমার একটি ভিডিও আছে, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে, এবং সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন সেট হতে পারে। অথবা পেডাগজিক্যাল অ্যানালিসিস, যেটা তোমরা শিক্ষাবিজ্ঞান সম্মত বিশ্লেষণ যেটি পড়ে থাকো, এবং সেটা করতে গিয়ে একটি ক্লাসের একটি একককে বেছে নাও, ইউনিটকে তোমরা চয়েস করো, এবং সেই ইউনিট থেকে তোমরা যে সাব ইউনিট ব্রেকডাউন করো, সাব ইউনিট ব্রেকডাউন করার পর তার রিলেটেড যে তোমরা কি লেখো, তোমরা বিভিন্ন যে পিরিয়ডসগুলো লাগে এবং টোটাল নাম্বার অফ পিরিয়ডস লেখো, এবং সেখান থেকে একটা সাব ইউনিটকে বেছে নিয়ে তোমরা কিন্তু অ্যানালিসিস করো। এখান থেকে তোমাদের প্রশ্ন সেট হতে পারে, যে কোনো একটা অংশ থেকেই বলতে পারে যে এর সংক্রান্ত এটা কি সেটা কি। অর্থাৎ পেডাগজিক্যাল অ্যানালিসিসের যে স্টেপসগুলো, সেগুলো কিন্তু মারাত্মকভাবে তোমাদের করে যেতে হবে। 5 মার্কসের কোশ্চেনও আসতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি 10 মার্কসের কোশ্চেনে কিন্তু পেডাগজিক্যাল অ্যানালিসিস তোমাদের আসবে, এটা মাথায় রাখবে। আবার এখান থেকে লার্নিং ডিজাইন থেকেও প্রশ্ন আসতে পারে, এবং তোমরা প্রত্যেকে জানো যে হোয়াট আর দ্য স্টেপস অফ লার্নিং ডিজাইন, বা হোয়াট আর দ্য সিগনিফিক্যান্স অফ লার্নিং ডিজাইন, সেটাও কিন্তু তোমাদের আসতে পারে। এছাড়াও লার্নিং ডিজাইন থেকে স্পেসিফিক প্রশ্ন আসতে পারে যে সিলেক্ট এনি সাব ইউনিট, একটা ইউনিট থেকে, এবং রাইট ডাউন ইটস লার্নিং গোলস অর অবজেক্টিভস অথবা ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস। সেখানে কিন্তু রিভার্স ব্লুমস ট্যাক্সন অনুযায়ী তোমাদের কিন্তু ওই রিমেম্বারিং থেকে শুরু করে ক্রিয়েটিং পর্যন্ত যে সমস্ত অবজেক্টিভগুলো আছে, এবং অবশ্যই তার আরেকটা করে ডাইমেনশন, যে ডাইমেনশনটাকে আমরা নলেজ ডাইমেনশন বলে থাকি, সেগুলি কিন্তু তোমাদের এখানে উল্লেখ করে লিখতে হবে তোমার বিষয় থেকে একটি টপিক নিয়ে। এরকম স্পেসিফিক প্রশ্ন কিন্তু আসতে পারে। এরকম আসতে পারে তোমাদের যে যারা ল্যাঙ্গুয়েজের পরীক্ষা দেবে, ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলো, সেখানে যে হোয়াট আর দ্য সিগনিফিক্যান্স অফ ওয়াল ম্যাগাজিন অর অ্যানুয়াল ম্যাগাজিন, অথবা হোয়াট আর দ্য সিগনিফিক্যান্স অফ সাহিত্য সভা, এরকম ধরনের হতে পারে। অথবা যারা সোশ্যাল সায়েন্সে দিচ্ছ, তাদের আসতেই পারে যে হোয়াট আর দ্য সিগনিফিক্যান্স অফ এক্সিবিশন অথবা ফিল্ড ট্রিপ, এই ধরনের তোমাদের কিন্তু স্পেসিফিক প্রশ্ন আসতে পারে তোমাদের 5 মার্কসে। অথবা সায়েন্সে যারা আছো, তাদের আসতে পারে হোয়াট আর দ্য সিগনিফিক্যান্স অফ সায়েন্স ফেয়ার, এরকম কিন্তু তোমাদের স্পেসিফিক প্রশ্ন আসতে পারে। এরপর তোমাদের এরকম স্পেসিফিক প্রশ্ন হতে পারে যে
টেক এনি বা সিলেক্ট এনি ইউনিট ফ্রম এনি ক্লাস, তোমার সাবজেক্ট থেকে সেখান থেকে তোমরা একটা ইউনিট বেছে নিলে এবং সেখানে সাব ইউনিট নিয়ে সেই সাব ইউনিটের উপর বেস করে তোমরা একটা সিআরটি টেবিল একটা তৈরি করো এবং সেই অনুযায়ী একটা কোশ্চেন পেপার তৈরি করো। কোশ্চেন পেপার বলতে সিআরটি টেবিল অনুযায়ী এরকম কিন্তু স্পেসিফিক প্রশ্ন তোমাদের হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে এটা হতে পারে যে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স বা মেরিটস অফ ফর্মেটিভ ইভ্যালুয়েশন, ফর্মেটিভ ইভ্যালুয়েশনের যে সমস্ত সুবিধাগুলি সেগুলি কি, এরকম ধরনের প্রশ্ন হতে পারে। বা হোয়াট ডু মিন বাই সিসিই, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, এই জিনিসটাই বা কী, সেটি কিন্তু তোমাদের গুরুত্বটা কী সেটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্স আকারে সেটা লিখতে হবে। এরকম স্পেসিফিক প্রশ্ন তোমাদের আসতে পারে। এছাড়াও আসতে পারে যে হোয়াট আর দ্য ইউজেস অফ ল্যাবরেটরি অ্যাপ্রোচেস ইন ক্লাসরুম সিচুয়েশন। অর্থাৎ সায়েন্সে তো আমরা সবসময় জন্য ল্যাবরেটরিতে গিয়ে তাদের যে পরীক্ষণ ব্যবস্থা সেগুলো করতে পারি না। আমরা ইনস্টেড তার পরিবর্তে কী করে আমরা ক্লাসরুমেই তাদেরকে ল্যাবরেটরি অ্যাপ্রোচে আমরা সেখানে যাতে করিয়ে নিতে পারি। তো এই যে হোয়াট আর দ্য ইউটিলিটিস অফ ল্যাবরেটরি অ্যাপ্রোচ ইন ক্লাসরুম সিচুয়েশনস, এবং সেটা কিন্তু তোমাদের সাবজেক্ট থেকে একটা এক্সাম্পল নিয়ে তোমাদের এটা কিন্তু উত্তর লিখতে হবে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। এরপর যদি আমরা চলে আসি 10 মার্কসের প্রশ্ন। 10 মার্কসের প্রশ্ন আমরা এইভাবে করতে পারি যে একটা পেডাগোজিক্যাল অ্যানালিসিস সম্পূর্ণ রকমভাবে তার যে স্টেপসগুলো সেটি কিন্তু আমাদের রেডি করে দিতে হবে। অর্থাৎ আমার বিষয় থেকে আমার এরকম হতে পারে যে 6, 7, 8 এটা একটা ক্লাসের গ্রুপ বলতে পারি, 9, 10 এটা একটা গ্রুপ বলতে পারি, 11, 12 একটা গ্রুপ বলতে পারি। এই শ্রেণীগুলো থেকে যে কোনো একটা টপিক তোমাদের বেছে নিয়ে তোমার সাবজেক্ট থেকে সেখানে কিন্তু একটা পেডাগোজিক্যাল অ্যানালিসিস তোমাদের লিখতে হতে পারে। তার সবগুলো নয়, তোমরা ওখানে কিন্তু প্রশ্নতে স্পেসিফিক দিয়ে দেবে যে ব্রেকডাউন unit in proper sub-units mentioning the periods taken, তো এরকম হতে পারে। এবং তার সঙ্গে হতে পারে রাইট ডাউন সামারি, হতে পারে রাইট ডাউন ব্রড মেথডস। এরকম স্পেসিফিকভাবে তোমাদের কিন্তু যে প্রশ্নগুলি চাইবে, অথবা মেনশন ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস, হ্যাঁ, এরকম যা যা চাইবে সেই অনুযায়ী তোমাদের উত্তরগুলো কিন্তু ওখানে লিখতে হবে। অর্থাৎ পেডাগোজিক অ্যানালিসিস তোমাদের সম্পূর্ণ রকমভাবে করে যেতে হবে। এছাড়াও কনস্ট্রাক্ট অ্যাচিভমেন্ট টেস্ট, অর্থাৎ অ্যাচিভমেন্ট টেস্ট কনস্ট্রাকশন, যেটা পারদর্শিতার অভিক্ষা বলা হয়, সেটি কি, সেটার স্টেপসগুলো কি, এবং তোমার সাবজেক্ট থেকে একটি টপিক বেছে নিয়ে সেখানে কিন্তু একটা অ্যাচিভমেন্ট টেস্ট করতে হবে। তোমরা সেখানে অ্যাচিভমেন্ট টেস্টের প্রশ্ন কিন্তু ওখানে উল্লেখ করতে হবে তোমার টপিক থেকে। এরকম অ্যাচিভমেন্ট টেস্ট কিন্তু তোমাদের কনস্ট্রাকশন আসতে পারে। এছাড়াও তোমাদের এখানে আসতে পারে যে টেক্সট বুক রিভিউ সম্বন্ধে, যে টেক্সট বুক রিভিউয়ের কী গুরুত্ব রয়েছে, অর্থাৎ আমরা পাঠ্যপুস্তককে যে আমরা পর্যালোচনা করি, হ্যাঁ, তার কী গুরুত্ব রয়েছে, তো সেই গুরুত্বটাকে তোমাদের এখানে লিখতে হতে পারে। এছাড়াও তোমাদের স্পেসিফিক অভিজ্ঞতা ভিত্তিক, যেটা স্কুল ইন্টার্নশিপে তোমরা যেটা রপ্ত করেছো, নিজেদের অ্যাকুমুলেট করেছো, নিজের মধ্যে এনেছো, সেই জায়গাটা থেকে এক্সপিরিয়েন্সিয়াল কিছু প্রশ্ন তোমাদের আসতে পারে। যেমন যে কোনো একটা টপিক তোমাদের নিতে বললো, সেই টপিককে তোমরা কিভাবে এটাকে বলে দিল যে এটাকে তোমরা এটা ক্লাসরুম সিচুয়েশনে অ্যাপ্লাই করবে, তোমরা ল্যাবরেটরি অ্যাপ্রোচে এটাকে ব্যবহার করতে পারো। এরকম নানান রকমের তোমাদের এক্সপিরিয়েন্সিয়াল প্রশ্নও কিন্তু এখানে সেট হতে পারে। এরকম প্রশ্নের উত্তর কিন্তু কোনো বই থেকে পাবে না, এটি তোমাদের নিজস্ব যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে এই অ্যান্সার কিন্তু লিখতে হবে। তো এইভাবে তোমরা তোমাদের এই যে থার্ড সেমিস্টারের প্রিপারেশনটা তোমরা নিয়ে ফেলো। এবং এটার শুধু যে পাঠ্যপুস্তক ভিত্তিক, অর্থাৎ বই ভিত্তিকই তোমাদের অ্যান্সার হবে তা কিন্তু একেবারেই নয়। তোমরা নিজেদের অভিজ্ঞতা, নিজেদের যে সমস্ত মতামত, সেই মতামত অনুযায়ী কিন্তু সেটার উত্তর লিখতে পারো। অবশ্যই যে সমস্ত স্ট্রাকচারগুলি দেওয়া আছে, স্ট্রাকচারকে মেনটেন করে। আশা করি তোমরা এই সেমিস্টারে সসম্মানে উতরে যাবে এবং এই কটা দিন তোমরা খুব ভালোভাবে এটার প্রিপারেশন নিয়ে ফেলো এবং যে প্রশ্নগুলি বললাম। এছাড়াও আমার এই চ্যানেলে অনেক থার্ড সেমিস্টার সংক্রান্ত যে সমস্ত টপিক ভিত্তিক যে সমস্ত আলোচনাগুলি আছে সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে এবং তোমরা সেখান থেকে রপ্ত করতে পারবে। চলো তাহলে, আশা করি তোমাদের রেজাল্ট ডেফিনেটলি ভালো হবে এবং প্রিপারেশনটা ডেফিনেটলি ভালো হবে। বেস্ট অফ লাক।